আগামী 29শে জুলাই বুধবার গুরু পূর্ণিমা আমরা সকলেই জানি। আর এই গুরু পূর্ণিমার দিন থেকে 41 দিন অতি শুভ তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাদের মা বাবার আশীর্বাদ সম্পূর্ণভাবে পেতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এই গুরু পূর্ণিমা নিয়ে আমরা অনেক আলোচনা করি প্রত্যেকটা বছরই। আর এই গুরু পূর্ণিমা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই দিনটি অত্যন্ত শুভ, আর এই শুভ দিনে তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলতে চলেছে, নানা দিক থেকে সুযোগ সুবিধা পেতে চলেছে। এটাই আমার আলোচনার বিষয়। বিস্তারিত আলোচনা করব। তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে গুরু পূর্ণিমা, এর অনেক মাহাত্ম্য আছে এবং এই দিন অত্যন্ত শুভ বলেও মানা হয়। এটাকে আষাঢ়ী পূর্ণিমা বলে, গুরু পূর্ণিমা বলে এবং শ্রী শ্রী ব্যাসদেবেরও কিন্তু পুজো হয়ে থাকে। তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং এই দিনের বেশ কিছু গ্রহ নক্ষত্রের একটা আগমনে এই শুভযোগে 41 দিন তিন রাশির জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। অ্যাকচুয়াল প্রত্যেকেরই ভালো মন্দ কিছু থাকবে, তবে এই তিনটে রাশির অত্যন্ত শুভ। আর এই তিন রাশিকে অ্যালার্ট করাই আমার কাজ। অ্যালার্ট করার পর যদি তারা তাদের মতো করে চলতে পারে, একটু যদি সচেতন থাকতে পারে, আর বুঝতেই পারছেন গুরু পূর্ণিমা, প্রত্যেকের সম্মান যদি করতে পারে এবং সকলের সাথে ভালো ব্যবহার করে তাদের ভালোবাসা যদি নিতে পারে, তাহলে আর পিছনে কখনো তাকাতে হবে না। সম্পূর্ণভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যা বা বিপদে আছেন, অনেক জায়গায় গিয়েও হয়তো প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করতে পারেননি, একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যেটা প্রত্যেকটা আলোচনায় আমি বলে থাকি, তার কারণ একটাই, এ থেকে যে কোনো সমস্যাই আপনার থাকতে পারে, আপনি কিন্তু খরচের ভয়তে বা আপনি খরচা করতে পারবেন না, তার জন্য অনেক বড় অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে গিয়েও কোনো লাভ পাননি। আমার কাছে কিন্তু একটা করে ফ্রি রাস্তা থাকে, সেটার থেকে আপনি রিলিফ পেতে পারেন। যে কারণে বলি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরাজি মাসের শুরু শেষ, অর্থাৎ এই আগস্ট মাসেই প্রথম যে শনিবার, অর্থাৎ 1 আগস্ট, 1 আগস্ট আমি থাকছি তারাপীঠ। যারা আমার সঙ্গে তারাপীঠে সাক্ষাৎ করতে চাইছেন, নামটা লিখে দিন। খুব অল্প সময়, এখন কিন্তু নামটা লেখালে আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, তারা তো আসতেই পারবেন সপ্তাহে 3 দিন। এছাড়াও যারা বহুদূর থেকে দেখছেন, বলছেন যে আমি যেতে পারবো না, আমাদের অনেক দূর বাড়ি, তাদের জন্য কিন্তু অনলাইন চালু আছে। আপনারা অনলাইনের মাধ্যমেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনার যদি প্রবলেম থাকে, আপনার যদি প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর যারা আসতে পারবেন তারা তো চেম্বারে আসবেনই। দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু কল করে জেনে নিতে হবে এবং নামটা লেখাতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, এগুলোকে সেভ করে নিন এবং অফিস টাইম আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল করুন। বিস্তারিত ভালো মন্দ জানুন, তারপর যদি মনে হয় না ঠিকঠাক আছে, নামটা লিখে দিন। তাতে আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সরাসরিও আসতে পারেন, সেটা তারাপীঠ বা নদিয়া 10 মহাবিদ্যা কালীবাড়ি। এছাড়া আর একটা কথা আপনাদের বলি, এই যে গুরু পূর্ণিমা, যেই আলোচনা এই মুহূর্তে করছে তিনটে রাশিকে নিয়ে, এই গুরু পূর্ণিমায় কিন্তু আমার বাড়িতে অবশ্যই দীক্ষা চলছে। যারা দীক্ষা নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন। তন্ত্রমতে নিতে পারেন, আপনি ঘরোয়াভাবেও নিতে পারেন। গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ। এই দিন আপনি যে কোনো কাজ করলে সাকসেস পাবেন। আর এই দিন দীক্ষা নেওয়া তো ভাগ্যের ব্যাপার। যারা তন্ত্র শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। যারা বাড়ির তন্ত্র প্রয়োজন নেই, তারাও যোগাযোগ করতে পারেন, কারণ গুরু পূর্ণিমার দিন আমার এখানে কিন্তু দীক্ষা চলছে। অবশ্যই ফোন করে জেনে নেবেন বিস্তারিত। এবার আসুন আজকের যে আলোচনা, গুরু পূর্ণিমাকে নিয়ে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করছি, তাদেরকে আমি এখন অ্যালার্ট করার চেষ্টা করব। আরেকটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, এই যে তিনটে রাশি নিয়ে আমি বলছি, গুরু পূর্ণিমা নিয়ে বলছি, 41 দিন নিয়ে বলছি, এবার যদি এরা তিন রাশির জাতক জাতিকারাই শুনে বুঝে, বাহ আমার তো খুব ভালো সময় গুরু পূর্ণিমার দিন থেকে 41 দিন, এই টাইমটা যদি আপনারা শুয়ে বসে কাটিয়ে ফেলেন আর ভাগ্য বদলানোর জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত কিছু পেতে হবে, কিছুই মিলবে না। কারণ ভাগ্য কখনো শুয়ে বসে বদলায় না। আর একটা সময় আপনার জীবনের পরিবর্তন অটোমেটিক
ঘটাতে পারে না। আপনার সময়টা তো বদলে দিল, এই সময়টা তো ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে কি করে হবে বলুন? আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িটা ব্যবহারই করলেন না, তো গাড়িটা ভালো না খারাপ আপনি বুঝবেন কি করে? যখন ব্যবহার করবেন তখন বুঝবেন না এটা আমার খুব একটা ভালো না বা খুব ভালো। ব্যবহার করতে হবে, তবে তো তার মানেটা বুঝবেন। তাই সময়টা আপনি যতক্ষণ ব্যবহার না করতে পারবেন ততক্ষণ আপনার জন্য সময়টা ভালোও না খারাপও না। কবে আসবে কবে চলে যাবে নিজেও বুঝতে পারবেন না। তাই আমি আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার জন্য এই শুভ সময় নিয়ে আলোচনা করি। যেরকম এখন বলছি, এই গুরু পূর্ণিমা থেকে 41 দিন অতি শুভ, 3 রাশির ভাগ্যের পরিবর্তন। এবার যদি আপনার ভাগ্য পরিবর্তনে আপনি ঘরে শুয়ে বসে চান, সেটা তো সম্ভব না, অসম্ভব ব্যাপার। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সকলকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, গুরুদের থেকে আশীর্বাদ নিতে হবে, নমনতা আপনার মধ্যে থাকবে, তবে তো আপনার সাথে মিলবে। আর আপনি আপনার মতো করে চলবেন, ভালো কিছু অপেক্ষা করবেন, ভালো কিছু চাইবেন শুয়ে শুয়ে, তাহলে কি হবে? কখনো সম্ভব না। তাই এই যে 3টে রাশি নিয়ে আমি আলোচনা করছি, আমি এক একটা করে রাশি ধরে ধরে বলবো, তাদের কি কি হতে চলেছে সেটা বলি। দেখুন, এই কটা দিন আপনার জন্য অত্যন্ত শুভ। কোনো গুরুজন ব্যক্তি, সমতুল্য এরকম কারোর কাছ থেকে আপনি সুযোগ পেতে পারেন, আপনার ভাগ্য বদলে যেতে পারে, আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। এছাড়াও আপনার বাড়ি এবং গাড়ি হওয়ারও একটা সুযোগ মিলতে পারে। এমন কোনো ব্যক্তি আসতে পারে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, হয়তো তার কোনো অংশীদারি আপনাকে করে নিতে পারে। এটা যা খুশি হতে পারে, অত্যন্ত শুভ। কেন আমি 12টা রাশির মধ্যে বেছে বেছে 3টে রাশিকে নিয়ে বলছি? কারণ এই 3টে রাশির সময় শুভ বলেই তো বলছি। তাই আপনাদেরও আমি জানানোর চেষ্টা করছি, কারণ আপনাদের জানা সম্ভব না কবে ভালো কবে খারাপ। আর আমি বলার পর আপনারা যদি নিজেদেরকে তৈরি রাখেন, অ্যালার্ট থাকেন, সেক্ষেত্রে তো বেনিফিট 100% পাবেন। কারণ এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য অনেক, আর এই গুরু পূর্ণিমার দিন থেকেই আপনার কিন্তু জীবনের পরিবর্তন শুরু। যদি আপনার মধ্যে নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রথমে বলবো সততা নিয়ে চলতে হবে, সকলের আশীর্বাদ করাতে হবে। বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিতে হবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এগুলো মেনটেন করতে হবে। তারপর আপনার জীবনের এই সুযোগ সুবিধাগুলো আসবে, সেগুলো গ্রহণ করতে হবে, তবে জীবনের সফলতা। এত সহজ নয় তো আমি নাম বলে দিচ্ছি আর আপনার জীবনে সফলতা চলে আসবে, এরকমটা নয়। আপনার নাম মানে রাশির নাম বলছি, আপনি সচেতন থাকবেন, অ্যালার্ট থাকবেন, সততা থাকবে, তবে তো মিলবে, অবশ্যই মিলবে। এগুলো প্রমাণিত, হাজার হাজার বার প্রমাণিত। এই সময়গুলো আমাদের জীবন বদলানোর জন্যই আসে। আমরা যারা জানি তারা অবশ্যই বদলে ফেলি, যারা জানি না তারা পিছিয়ে থাকি। তাই আমি জানানোর চেষ্টা করি। আমি জানি এখান থেকে যারা আলোচনা শুনছে তাদের মধ্যেও কিন্তু 50% এর থেকে লাভ পাবে, আর 50% পাবে না, কারণ তারা অনেক কিছুই নিজের হাতের মুঠোয় পেতে চায়। তাদের কাছ থেকে আমি একটা কথা বলতে চাই, একটু পরিবর্তন আনুন, এই সময়গুলো হাতছাড়া না করে একটু ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন। কোন কোন দিক থেকে ভালো সেটা তো বললামই। এবার রাশিগুলো বলবো, যে 3টে রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা। এই যে 3টে রাশিকে অ্যালার্ট করার আমার প্রয়োজন মনে করলাম, তাদের নামগুলো এখন বলবো। প্রথম যে রাশির নাম বলবো সেই রাশিটি অবশ্যই মিথুন রাশি। দারুণ সময় মিথুন রাশির কিন্তু থাকছে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্য বদলে যাবে, কি করে বদলাবে নিজেই বুঝবে না। শুধু বলবো একটু সচেতন, একটু নমনীয়তা, একটু সম্মান অবশ্যই করুন। বয়স্ক যারা আছেন আপনার জীবন কিন্তু সম্পূর্ণ বদলাবে। আর 3 নম্বর কুম্ভ রাশি, দারুণ সময় থাকবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। এই যে 3টে রাশিকে নিয়ে বললাম, এই 3টে রাশির জাতক জাতিকাদের সকলের না হলেও 50% লাভ পাবে, 50% কিন্তু পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।